প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের উপরে একটি ক্লাস নিয়ে আসলাম। বেসিক থেকে যারা ইংরেজি দুর্বল তাদের বেসিকের উপরে এই রাইট ফর্ম অফ ভার্বটি কাজে দেবে আশা করি। তো যারা আমার ক্লাসটির সাথে সংযুক্ত থাকবেন আশা করি তারা উপকৃত হবেন। এই কোশ্চেন আমি এখানে লেখা আছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। সো রাইট ফর্ম অফ ভার্ব জানতে গেলে আমরা মূলত রুল থেকে শুরু করে থাকি। অনেক সময় বেসিক দেওয়া শুরু হয় না। তো রুলে না যেয়ে আমরা প্রথমে যে বেসিকগুলো আমরা জানতে পারলে রাইট ফর্ম অফ ভার্ব করা আমাদের নিজে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা এই বেসিকগুলো শিখবো। প্রথমে বেস্ট ফর্ম অর্থাৎ ভার্বের V1, অনেকে আমরা সিম্পল বলে থাকি, আবার অনেকে বেস্ট ফর্ম বলে থাকি, অনেকে আমরা V1 বললেও চিনে থাকি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে বেস্ট ফর্ম কি। আসলে ভার্বের V1 অর্থাৎ এখানে কয়েকটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, দেখেন। ইট, গো, পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের V2 যেটাকে আমরা পাস্ট ফর্ম হিসেবে চিনি, আবার অনেকে V2 বলে চিনে থাকি। তো পাস্ট ফর্ম কি উদাহরণ আছে ফর, তারপর ওয়েন অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ। এরপর আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে আমরা ভার্বের V3 সংক্ষেপ যেটাকে বুঝে থাকি। আমাদের সংক্ষেপে বোঝার ক্ষেত্রে আমরা এই কথাটা মূলত ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, যেমন ইটে, গান। এরপরে আমাদেরকে আগে একটু জানতে হবে গ্রাউন্ড। গ্রাউন্ড কি ভার্বের সাথে আইনটি যোগ করে তখন সেটা গ্রাউন্ডে পরিণত হয়, যেমন ইট, ইটিং, গোয়িং। এরপরে আমাদেরকে আরও কিছু জানতে হলে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম কি ভার্বের আগে ভার্বের V1 এর আগে টু যুক্ত করলে তখন ওই ভার্বটা ইনফিনিটিভ ফর্ম হয়ে যায়। এজন্য টু ইট, টু গো এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আরও বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। তার ভিতরে আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। টু বি ভার্ব জানতে হবে আমাদেরকে। টু বি ভার্ব কোনগুলো আমরা জানি, সাধারণত আমরা 5টা টু বি ভার্ব জানি, ইয়ার, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার সাথে আরও কয়েকটা যুক্ত করতে হবে, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু ভার্ব মূলত তিনটি ভার্বকে টু ডু ভার্ব বলা হয়ে থাকে। তার ভিতরে ডু, ডিড, ডাজ। মডেল ভার্ব জানতে হবে। আমরা জানি মডেল ভার্ব অনেকগুলো মডেল ভার্ব আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মডেল ভার্ব আমাদেরকে কাজ দিয়ে থাকে। তার মধ্যে আছে মেড, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ইউজ টু, আউট টু। এছাড়াও আরও কিছু মডেল ভার্ব আছে যেগুলো সচরাচর আমাদের কাজ লেগে থাকে। আমি সেগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম। এরপরে অক্সিলারি ভার্ব তো আমাদের অবভিয়াসলি জানতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল, শুড, মে, মাইট, ক্যান, কুড। এগুলো ছাড়াও হ্যাভ, হ্যাজ, হ্যাড এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে সবসময় জন্য জানা থাকতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্ব জানতে গেলে অবশ্যই আগে আপনাকে এই বেসিকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর যখন আপনি রুল অনুযায়ী পড়বেন অবশ্যই সেখানে খুব সুন্দর পারফরমেন্স করতে পারবেন আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।